সংবাদ সোমালিয়া। এই মুহূর্তে আরামবাগ বাস স্ট্যান্ডে আমরা দাঁড়িয়ে আছি। কালকে প্রথম দফার ভোট, সেই কারণে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে বেশিরভাগই কিন্তু বাস নেই। সেই জন্য হয়রানির শিকার হচ্ছেন যারা যাত্রী, তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছে। আমি দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ডের চিত্রটা দেখাচ্ছি। পুরো ফাঁকা, বাস কিন্তু না চলার মতোই বলা চলে। একটা দুটো বাস চলছে, তাছাড়া কিন্তু কোনো বাস নেই, পুরো কিন্তু ফাঁকা। পার্শ্ববর্তী যে জেলাগুলি আছে, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, সমস্ত কিন্তু এখানে কিন্তু কাল বিধানসভা নির্বাচন প্রথম দফার ভোট পর্ব শুরু হচ্ছে কাল থেকে। সেই কারণেই দেখাচ্ছি যারা নিত্যযাত্রী তারা কিন্তু একবারে বাড়ি থেকে বেরিয়েছেন, কিন্তু কোনো বাস নেই, কোনো বাস নেই, পুরোটাই ফাঁকা। দেখতেই পাচ্ছেন, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। পুরো আরামবাগ যে বাস স্ট্যান্ডে বাস নেই বললেই চলে। একখানা থেকে দুটো বাস আছে, তার বেশি কিন্তু বাস নেই। এখানে যারা যাত্রী আছেন তারা কিন্তু বসে আছেন, বাসের অপেক্ষায় আছেন। দেখাচ্ছি সরাসরি লাইভে আরামবাগ বাস স্ট্যান্ড থেকে, সরাসরি সংবাদ সোমালিয়ার লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। দাদা কোথায় যাবেন? হ্যাঁ, বাস আছে? কি জন্য বাস বন্ধ বলছে? কোথায় বাড়ি আপনার? কি নাম? তিনি জানেন না কি কারণে বাস নেই। যাই হোক, এখানে অনেকেই আছেন, অনেকেই হয়তো জানেন না যে কালকে ভোট প্রথম দফার, সেই কারণে হয়তো জানেন না। আমি এখানে তারা আছেন চাচা। দাদা ওই কোথায় যাবেন? আমি যাব। বাস আছে? এখন তো বাস নাই, দেখতে পাচ্ছি। কি কারণে বাস বন্ধ জানেন? তার ব্যাপারেই বন্ধ আবার। কোথায় বাড়ি আপনার? গোলন্ডি বাড়ি। টোটো যাচ্ছে তো, টোটো অটো কত ভাড়া বলছে? যাইনি তো কখনই। আমরা আরও বেশ কিছু বিষয়ে কথা বলবো। পুরো ফাঁকা দেখাচ্ছে, টোটো অটো তারা কিন্তু একদম বাস স্ট্যান্ডকে তাদেরই স্ট্যান্ড বলা চলে। দেখতে পাচ্ছেন ঠিক স্ট্যান্ডের বাইরেটাই কিন্তু তারা টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ হচ্ছে বাস নেই। তো টোটো অটো ছাড়া মানুষজন যেতে পারবেন না। দেখতে পাচ্ছেন ডোঙল যাচ্ছে, মানে এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার যে রাস্তাগুলো সেইগুলোই কিন্তু অটো যাচ্ছে, টোটো সামনাসামনি যাচ্ছে। তো পুরোটাই ফাঁকা দেখাচ্ছে। অন্যান্য দিন কিন্তু এখানে গমগম করে বলা চলে, গমগম করে প্রচুর মানুষ থাকেন তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু এই বাসে করে তারা গন্তব্যস্থলে যান। এখানে একটি বাস লক্ষ্য করা যাচ্ছে, তারকেশ্বর বাঁকুড়া একটি বাস লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখাচ্ছে ছবিটা। অনেকেই হয়তো জানেন না কালকে প্রথম দফার ভোট, সেই কারণে কিন্তু বেরিয়ে পড়ে কিন্তু বাস পাননি এবং দাঁড়িয়ে আছেন। দেখাচ্ছি সরাসরি। দিদিকে জিজ্ঞাসা করবো, দিদি কোথায় যাবেন? দিদি কোথায় যাবেন? আমি যাব কানপুর। আরামবাগ কানপুর? কিসে যাবেন? আমরা এখান থেকে যাব বাসে। বাস চলছে? আসা তো হয় না, দেখা যাক পাওয়া যায় কি কারণে বাস বন্ধ জানেন আজকে? না, বললাম না, অনেকেই জানেন না যে কী কারণে বাস বন্ধ। বাস তুলে নেওয়া হয়েছে, অনেকেই জানেন না। দেখাচ্ছি সরাসরি। সংবাদ সোমালিয়ার লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি।
আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি লাইভ। দেখাচ্ছি ছবি। আমরা যারা টোটো কিংবা অটো চালাচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা প্যাসেঞ্জার নেই নাকি? প্যাসেঞ্জার তো নাই, কি কারণে বাস কম বলছে? ভোটের জন্য। ভোট তো সেরকম কি মানুষ বেরোয়নি? সেরকম মানুষজন বেরোয়নি? সেরকম বেরোয়নি, একটু বেলা করে দিতে হয়তো হবে, না অন্যান্য সময় তো দেখা যায় যে আপনার যখন বাস চলে না তখন আপনাদের টোটো কিংবা অটো যেগুলো আছে সেগুলো মানুষ যাতায়াত করে, আজকে একদম ফাঁকা দেখছি। চলে মানে মানে ভোটের ব্যাপারের জন্য একদমই বাস খুব কম বলছে, মানে খুব কম, একটা দুটো করে চলছে সব রুটে। কোথায় কোথায় যাচ্ছেন? কোথায় কোথায় যাচ্ছেন আপনি? আমরা যাচ্ছি তো বর্ধমান যাচ্ছে, ওই টোটোটা বর্ধমান মাঝে চলছে। টোটোই করে কোথায় কোথায় যাচ্ছেন? টোটোই করে ওই করে যে কামারপুকুর, বর্ধমান, তারপরে যে বন্ধ। বর্ধমান যাচ্ছেন টোটোই করে? কত ভাড়া টোটোয় বর্ধমান? ভাড়াটা বলতে পারবো না, ওই যারা চাপাচ্ছে ওরা বলতে পারবে। ওরা বর্ধমান যাচ্ছে টোটোই করে বর্ধমান, ভাবছে সেই তো। দাদা টোটো করে কত দূর যাচ্ছেন? যাচ্ছে কামারপুকুর, গোঘাট, বিদ্যাস এগুলো যাচ্ছে। কার টোটো? ওই ওনা ওই দাদা কোথায় কোথায় যাচ্ছেন টোটোয় করে? শেয়ার বাজার যাবে। শিয়ারা বাজার টোটোই করে? কত ভাড়া মোটামুটি একজন দাদা? চাপো 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 চাপো। শিয়ারা বাজার থেকে না অনেক অনেক রাস্তা দাদা, কত মোটামুটি কতক্ষণ লাগবে? ঘন্টা লাগে। ভাবা যায় এখান থেকে শিয়ারা বাজার যাচ্ছে টোটোই করে, বাস বন্ধ, শিয়ারা বাজার যাচ্ছে টোটোই করে। এখান থেকে কিন্তু অনেক রাস্তা শিয়ারা বাজার, দেখতে পাচ্ছেন এই টোটোটি কিন্তু শিয়ারা বাজার যাচ্ছে। এখানে কিন্তু পুরো টোটাল লম্বা লাইন দেখাচ্ছে ছবিটা সরাসরি সংবাদ সমাজের লাইভে। মানুষজন কিন্তু বেরিয়েও কোনো বাস পাচ্ছেন না, কোনো বাস নেই এই মুহূর্তে, কোনো বাস নেই। এখানে যারা বেরিয়েছে তারা কিন্তু ছুটে গেছে এক প্রকার বলা চলে। দাদা কোথায় যাবেন? দাদা কোথায় যাবেন? হ্যাঁ কোথায় যাবেন? হ্যাঁ বর্তমান বাস পাচ্ছেন? নেই বাস। কি কারণে বাস বন্ধ জানেন? বর্ধমান যাবেন কিন্তু বাস নেই, দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছেন, এসে কিন্তু ঘুরে যাচ্ছেন। আমরা ওই দাদা কতগুলো বাস চলছে প্রায় কম বলতে পারবেন? বাস নেই, বাস নেই তো বাস তো দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো। আমি তো বাস ধরতে হয়েছি কিন্তু অনেকে আবার বাস নেই বলছে। যে দেখাচ্ছি একটি বাস এই মুহূর্তে, আমি কোটাটা দেখাচ্ছি, কোটা বাস স্ট্যান্ডটা আরও একবার দেখাচ্ছি। বাস স্ট্যান্ডের ভেতরটা পুরো ফাঁকা, পুরো ফাঁকা, বাস নেই, একটিও বাস নেই বলা চলে। যদিও প্রথমে একটি দুটি বাস দেখেছিলাম, এখানে আরেকটি বাস দাঁড়িয়ে আছে। কাল প্রথম দফার নির্বাচন, আরামবাগ লাগোয়া যে জেলাগুলি আছে সেখানে কিন্তু প্রথম দফার নির্বাচন। যদিও বর্ধমানের বাঁকুড়া জেলায় নির্বাচন, বাঁকুড়া সহ আরও বেশ কয়েকটি জেলায় নির্বাচন, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সেই সব জায়গায় নির্বাচন। এখানে দেখাচ্ছে ছবিটা, এখানে কিন্তু সকলেই দাঁড়িয়ে আছে, লাইভ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করব। পুরো ফাঁকা আরামবাগ বাস স্ট্যান্ড চত্বর। কোনো বাস নেই এখানে, দেখি টোটো এবং অটো, টোটো আর অটো। দিদিভাই কোথায় যাবেন? বাস পাচ্ছেন? উনি বলবেন না, আমরা দেখছি দেখাচ্ছি। এখানে
সরকারি যে বাস আছে, সরকারি বাসের পরিস্থিতিও কিন্তু একই বলা চলে, তার থেকে সরকারি বাস কিন্তু একটু বেশি চলছে, যদিও সরকারি বাস কিন্তু আছে এখানে। দেখাচ্ছি ছবিটা, দেখতে পাচ্ছেন সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এই মুহূর্তে প্রথম দফা নির্বাচনের ভোট কাল, সেই কারণে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিন্তু সমস্ত বেশিরভাগ বাস তুলে নেওয়া হয়েছে। সেই জন্য কিন্তু মানুষের ভরসা টোটো আর অটো, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে। দাদা বাস পাচ্ছেন? কোথায় যাবেন? কি কারণে বাস বন্ধ জানেন? ভোটের জন্য বাস বন্ধ। হ্যাঁ, ভোটের জন্য বাস বন্ধ হয়ে আছে। কবে ভোট? ভোট আগামীকাল ভোট। কোন কোন জেলায় জানেন? হ্যাঁ, উত্তরবঙ্গের সমস্ত জেলা এবং মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, জঙ্গলমহলের ভোট। আপনি কোথায় যাবেন? আমি যাব বর্ধমান বাসে পলাশন। বাস পাচ্ছেন এখানে? না, বাস এখানে নাই, বাস পাচ্ছি না। 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, কোনো গাড়ি নাই। তাহলে কিভাবে যাবেন? দাঁড়িয়ে আছি, দেখি কখন গাড়ি আসে, নাহলে তো যাবার কোনো উপায় নেই। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, আপনার বাড়ি বাড়ি আমার ওই রায়না থানা রামবাড়ি। এখানে তাহলে আরামবাগে? এখানে গিয়েছিলাম গৌরহাটি গিয়েছি। কবে গিয়েছিলেন? গতকাল গিয়েছি। কি নাম আপনার? আমার নাম ভক্তি ঘোষ। আত্মীয় বাড়ি? আত্মীয় মেয়ের বাড়ি গিয়েছিল। যদি বাস না পান তাহলে কি করবেন? বাস না পাই, এখন অপেক্ষা করবো। যদি টোটো হয় টোটো করে যাবো, কিন্তু টোটোও পাচ্ছি না এবং প্রচুর পয়সার ডিমান্ড করছে, তাই দেবো বলছি, তাতেও পাচ্ছি না, যাচ্ছে না, টাকা নিয়ে যাচ্ছে না। আমরা দেখাচ্ছি যত সময় বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে, যাত্রীর সংখ্যা কিন্তু বাড়ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ওই দাদা, কতগুলো বাস ভোটের জন্য নেওয়া হয়েছে? প্রায় ভোটের জন্য হুগলি থেকে আমাদের প্রায় 100-র উপর বাস নেওয়া হয়েছে, লোকাল এক্সপ্রেস সব নিয়ে। সেই কারণে কি বাস নেই? হ্যাঁ, ওই কারণেই বাস নেই, বাস কম আছে। ঠিক আছে, আবার কবে থেকে চলবে? কবে থেকে মানে কালকে থেকে ভোট শেষ হচ্ছে 23 তারিখে। 23 তারিখের পর আবার আমাদের হুগলিতে আবার ভোট আছে। ওইখান থেকে এসে আমাদের পুলিশে দেওয়া আছে, পুলিশে 3 দিন আবার যাবে, তারপর ওখান থেকে বেরিয়ে আবার বেরিয়ে অফিসে। মানে এখন এরকমই চলবে। কতদিন পর্যন্ত চলবে? 29 তারিখ পর্যন্ত। কম বেশি গাড়ি থাকবে, সব গাড়ি তুলে নেয়নি, কিছু গাড়ি আছে আর কিছু গাড়ি নেই, তবে বেশিরভাগটাই গাড়ি উঠে গেছে। দূরপাল্লার বাস কি চলছে? হ্যাঁ, দূরপাল্লার বাস? না, দূরপাল্লার বাস বলতে এই তো দেখতে পাচ্ছেন তারকেশ্বর, বাঁকুড়া আছে এবং আরও 2-1টা গাড়ি আছে, খুব বেশি গাড়ি নেই, সব গাড়ি চলে গেছে ইলেকশনের জন্য। আপনার নাম দাদা? আমার নাম সৌমেন গুইন। আপনার কটা বাস আছে? আমার 8টা গাড়ি আছে। বাস মালিকের সঙ্গে কথা বললাম, তিনি বলছেন এখন কিন্তু 29 তারিখ, আমারও যেটা ধারণা 30 তারিখ পর্যন্ত কিন্তু এরকম চলবে। 30 তারিখ পর্যন্ত কিন্তু এরকম চলবে, বাস কম থাকবে, একবারে নেই বললেই চলে। কারণ হচ্ছে প্রথম দফার ভোট গতকাল, তারপর কিন্তু দ্বিতীয় দফা ভোট 29 তারিখ। আপনাদের সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে এতক্ষণ দেখাচ্ছিলাম, সাধারণ মানুষের কথা তুলে ধরছিলাম যে কতটা সমস্যায় পড়তে হয়েছে তাদের। কারণ হচ্ছে বাস না থাকলে গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারবেন না, এবং ভোট অনেকেই কিন্তু জানেন না যে গতকাল প্রথম দফার ভোট। সেই কারণেই হয়তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, বাড়ি থেকে বেরিয়ে পড়ার পরে কিন্তু রাস্তায় আটকে পড়েছেন, তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না। সেই ছবিটাই আমরা তুলে ধরছিলাম এতক্ষণ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।